কি বলবে প্রোগ্রামে জয়জয়কার হয়েছে, আমার নেতারা বলে গেছে, ভালো কথা বলে গেছে এবং লিটু চোখা আজকে 14,000 মানুষ আমরা খাওয়াচ্ছি। ভালো লাগছে যে আমার সমাজটাকে আমি ধরে রেখেছি আর সমাজটাকে সমর্পিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় চরণে। বক্তব্য আর একটা বাঙালি সম্প্রদায় আর হিন্দিভাষী সম্প্রদায় মেল বন্ধন একটা এই লিটু চোখা। এই 14,000 মানুষকে যে খাওয়াচ্ছে এটা কিভাবে সম্ভব হলো? আর 4 নম্বরে রান্না হচ্ছে শীত বলে সম্ভব। আর হিট চেম্বার আমরা যে 75,000 হিট চেম্বারের লিপিটা রাখা আছে, চোখটা লাইভ চলছে, লাইভ কিছু চলছে, দেখেছি করা হয়, তৈরি করা হয়, ফুটে দিয়ে দেখলাম ওখানে করা হচ্ছে। আর এর মূল উদ্দেশ্য হলো কি একটা এই বৈষম্য যখন যেখানে একটা ঘৃণার ভাব চলছে, রাজনীতিতে ঘৃণা চলছে, ঝগড়া চলছে, তার মধ্যে একটা ভালোবাসা আন্তরিকতা তৈরি করা। আজকে আমি এমএলএও নই, কাউন্সিলরও, হ্যাঁ, কিন্তু আমার ডাকে সবাই চলে যায়। মানুষের ভালোবাসা, ওরা ভালোবাসা। আমারও কর্তব্য হচ্ছে তাকে দেখি কিছু আমি ফেরত দিই, তাহলে আমার বিহারি সম্প্রদায় সম্পূর্ণভাবে দিদির সঙ্গে আছে। থ্যাংক ইউ। উৎসবে এসে কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। প্রতিবারে শক্তি প্রতাপ সিং, কৃষ্ণ প্রতাপ সিং এই প্রোগ্রাম করে থাকে। ইভেন বক্সিদার হাত ধরে আমি এখানে আসি। ইভেন আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমি বাঁকুড়া থেকে স্টেশনে ডাইরেক্ট সকাল থেকে প্রোগ্রামের পর প্রোগ্রাম চলছে। আমি বিশ্বাস করি যারা কাজ করে তারাই মানুষের পাশে আশীর্বাদ পায়। আর এই বড়বাজার অঞ্চলে শক্তি প্রতাপ সিং আর কৃষ্ণ প্রতাপ সিং যে এই প্রোগ্রাম লিট্টি চোখা উৎসব তৈরি করেছিল, এই তৈরির প্রথম দিন থেকে আমি আছি। আর সারা জীবন এই কাজ করে যাক, আমি বড়বাজার অঞ্চলে কৃষ্ণ প্রতাপ সিংয়ের পাশে থাকবো। এবং এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে যে কাজ করবার মানসিকতা রাখে তাকেই আমি মনে করি তারই নাম তৃণমূল কংগ্রেস। এখানে চাঁদের হাট বসেছিল, উত্তর মন্ত্রী থেকে এমএলএ একটু আগে এখানে চাঁদের হাট বসেছিল। উত্তর কলকাতার কোনো মন্ত্রী এমএলএ এখানে আশাবাদ ছিল না, কি বলবেন? সবাই এসছে, মোটামুটি উত্তর কলকাতায় সবাই এসছে মন্ত্রীরা। শুধু উত্তর কলকাতা না, আমি দক্ষিণ কলকাতা থেকে চলে এসেছি। মাথায় রাখবেন, ভারতবর্ষের প্রতিটা কোন থেকে যদি ভালোবাসার আদর পায় সব জায়গায় যাওয়া যায়, চলে আসবে। দেখুন না, পাটনা থেকেও অনেকে এসছে, মহারাষ্ট্র থেকেও অনেকে এসছে, দিল্লি থেকেও অনেকে এসছে। মানুষ এসছে কিসের জন্য জানেন? ভালোবাসে। আমি এখনই বিশ্বাস করি শক্তির জায়গায় শক্তি প্রকাশ করেছে, আর কৃষ্ণর জায়গায় কৃষ্ণর মতো কাজ করেছে। সেটাই হচ্ছে माँ माटी मानो जिंदाबाद। क्या बोलना चाहेंगे? हम बिहारी है, बाहर जाने जाते हैं, साल के साथ हम काम करते हैं और संस्कृति काम करती है। आज 14,000 लोगों का व्यवस्था है। इसके अलावा हम लोग फ्री पट्टी के हैं, जब तक लोग आते रहेंगे तब तक हम खिलाते रहेंगे। जो बच्चे लोग हैं, VIP लोग और जो मैं दिखा रहे हैं, जो वोटिंग कर के आया है वो VIP है। ये हमारी धारणा है, बिहारी समाज जितना मजबूत होगा उतना हम लोग मजबूत करेंगे। हमारे जो मित्र है, प्रशासन मित्र है, उत्तर कोलकाता सबको लेके सबका साथ लेके चलना चाहते हैं। आज हमारी माननीय मुख्यमंत्री का जन्मदिन भी है, जिसमें हमने देखा गया केक कटा। और कलकत्ता में पहली बार जो है हमारे सांसद श्री बंदोपाध्याय ने केक काटा है उत्तर जी के नाम पर, जो गाजर का केक था, जो ड्राई फ्रूट का केक था। দাদা, উত্তর কলকাতার এতগুলো মন্ত্রী সাংসদ সব একসঙ্গে মিলিত হয়েছে আপনার এই উৎসবে, কি বলবেন? দেখুন, আমি না এমএলএ না কাউন্সিলর, আমি একটা জেলার একটা জয়ন্তের সভাপতি। সবার সঙ্গে এত আমার ভালোবাসা, এত প্রীতি, আমি এত কাজ করি ওনাদেরকে নিয়ে, ওনাদের সঙ্গে নিয়ে, ওনাদের মন নিয়ে, ওনার সবাই আমার ভালোবাসা নিমন্ত্রণ। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে বক্সিদা আপনাকে উল্টে আপনাকে সম্মান করে পৌঁছে দিল। সম্মানটা যেটা পেলাম, আমি মনে করলাম আজকে আমি সাংসদ হয়ে গেলাম, আমি মনে করলাম আজকে আমি এমপি হয়ে গেলাম। কারণটা যেভাবে আমাকে দিয়েছেন, ওনার চলন তলে আজ 22 বছর ধরে আমি ওখানে রাজনীতি করছি, শিখেছি। 28 বছরের সাংসদ, আর যে সম্মানটা উনি দিয়েছেন জীবনে আমরা আর ভুলবো না। আমরা সবসময় চেষ্টা করি ওনার নীতি মেনে, ওনার আদর্শ
ওনার আদর্শ মেনে আমরা কাজ করি। दादा कुछ दिन पहले भी सीएम ने बताया था कि আপনারা উৎসবে ফিরুন, আপনারা এখন উৎসবে ফিরেছেন, কি বলবেন? আমরা তো উৎসবে সবসময়ই আছি, উৎসবে কোনোদিন নেই। প্রতিবাদ করার জায়গায় প্রতিবাদ করেছি, আমরা আর্জি করে প্রতিবাদ করেছি। প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় হেঁটেছে। আজকে কত মানুষ লিট্টি চোখা অংশগ্রহণ করবে? দাদা আজকে কত মানুষ লিট্টি চোখা অংশগ্রহণ? 14,000 লোকের ব্যবস্থা হয়েছে। 400 লোক এসেছিল কাজ করার জন্য, কাজ করে আজকে ওরা ফিরে গেছে। আমরা বসে আছি, আরও যতজন আসবে আমরা খাওয়াবো, ওদের ব্যবস্থা করবো। বিধায়করা আছেন, নয়না বন্দ্যোপাধ্যায়, এসব দিক থেকে শুরু করে এতজন কাউন্সিলর আছেন, সব থেকে বড় কথা এত মানুষের বাড়িতে নানা ভাষা, নানা মত, নানা পরিধান মাঝে দেখা মিলন হয়। ভারতবর্ষ হচ্ছে এই স্পিরিটের একটা কান্ট্রি, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতবর্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত ধর্ম, সমস্ত ভাষা, সমস্ত রকম বিশ্বাসের মানুষ। আমাদের থিম হচ্ছে ধর্ম যার যার, সমাজ সবার, উৎসব সবার। মানে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন হয়েছে, সবাই পার্টিসিপেট করছে, নিজের খুব ভালো হচ্ছে। দাদা 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 এক মিনিট কি বলছে? কৃষ্ণপুরের সাহেব মৃত্যু উৎসবে উত্তর কলকাতায় এত লোকের আয়োজন, কি বলবেন? দারুণ, এটাই তো বললাম। কৃষ্ণপ্রতাপ সিং যা করেছেন, মৃত্যু চোখা, শক্তি প্রতাপ সিং এবং তার গোটা টিম যে আয়োজন করেছেন, আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটা দেশের স্পিরিট যে আমাদের ভারতবর্ষের সংবিধান সকলের জন্য। পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ভারতবর্ষ, ফলে এখানে সমস্ত ধর্ম, সমস্ত ভাষার মানুষ এত সুন্দরভাবে থাকেন। এই মৃত্যু চোখা উৎসব যে করছেন এত মানুষকে নিয়ে, এবং এত বড় বড় অতিথিরা এসছেন, গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরা, রাজ্য সরকারের মন্ত্রীরা সব এসছেন, সাংসদরা এসছেন, বিধায়ক পুরপিতারা এসছেন। কৃষ্ণপ্রতাপ সিং এবং গোটা টিমকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, কী বলবেন সেই হিসাবে? দিদির জন্মদিন, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এটা সবসময় আমাদের কাছে একটা আলাদা দিন, আনন্দের দিন। কিন্তু এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল জন্ম হচ্ছে দুর্গাষ্টমী, মহাষ্টমী তিথিতে, অর্থাৎ দুর্গাপুজোর সময় মহাষ্টমীর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। ফলে তাঁর মা গায়ত্রী দেবী প্রত্যেকবার এই দুর্গাপুজোর মহাষ্টমীকেই তিথি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মানতেন। পরে এইসব স্কুল ভর্তি টর্তির সময় যেরম হয়, তাই 5 জানুয়ারি ডেটটা দেওয়া ছিল, সেই হিসেবে আজকে 5 জানুয়ারি। তো যেদিনই হোক সেটা উপলক্ষ মাত্র। আসল কথা, আমরা নেত্রীর মঙ্গল চাই, নেত্রীর সুস্থ জীবন চাই, নেত্রীর দীর্ঘায়ু চাই, নেত্রীর সাফল্য চাই। নেত্রী ভালো থাকুন, আর সারা বাংলাকে, সারা দেশকে, আমাদের সকলকে ভালো রাখুন।